ওর অবস্থা দেখেছিস? দেখে আমার অনেক খারাপ লাগছে। তো এখন তো তোরই সময়, যা গিয়ে ওর সাপোর্ট সিস্টেম হয়ে যায়। আরো কিছু হইছে, আমার সাথে ভাবলিস না, ঠিক আছে? আমি সবই জানি। তুই এতদিন ওয়েট করতেছিলি ওর ব্রেকআপ কখন হবে, আর তুই তোর মনের কথা ওরে কখন বলবি? অফ যা। ফারহানের মন খারাপ, ওর মন ভালো করতে হবে। কিরে দোস্ত, কি হয়েছে তোর? চিল মার, চিল। সমুদ্রে কি মাছের অভাব পড়ছে? কত সুন্দর সুন্দর মাছ আশেপাশে আছে, বুঝোস না? তুই অফ যাবি? আচ্ছা ফারহান বল, কি হয়েছে? সবই তো ঠিক ছিল, সাডেনলি ব্রেকআপ কেন? মেয়েটাকে অনেক ভালোবাসতাম, তো কেন আমার সাথে এরকম দুই নাম্বারই করলাম সেটাই বুঝলাম না। যা হবার হয়ে গেছে দোস্ত, এখন আমরা আছি সাথে, সব ঠিক হয়ে যাবে, আই প্রমিস। হয়েছে দোস্ত, ও যেটা বলছে সেটা মাথায় রাখ, প্যারা নিস না। ঘটক তো আছেই আমাদের সাথে, তাই না? আর ও বাইর করে দিবে তোর জন্য একটা মাছ, গার্লফ্রেন্ড বাইর করে দিল, সমস্যা তো নাই। প্যারা নিস না, চল যাই, অনেক সময় চল। হাসির হাসির চোখ যে কেন? আল্লাহর ওয়াস্তে তুই একটু সিরিয়াস হবি? আমি কি করলাম? যা, এখন যে ওর মন ভালো কর। সব কাজ আমারই করা লাগে। ফারহান ডুড, কি হইছে? তো প্যারা দিছিস কেন? তো প্যারা কিছু নাই তো। পুরো একটা সেমিস্টার চলে গেছে, 7টা মেয়ে দেখছি, 4টাকে তো ডিরেক্ট প্রপোজ করলাম, আর বাকি 3টাকে সাজিয়ে আমার পক্ষ থেকে প্রপোজ করে দিছে। কোনো মেয়ে সিঙ্গেল নাই। রিলেশনের পিছে এত দৌড়াইতেছিস কেন? তুই জানোস না আমি সিঙ্গেল আছি না? দেখছ না আমি সবকিছু খুইলা হাঁটি। আমি স্বাধীনের মতো চলি। তুই বুঝতেছস 2 দিন পর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আমি সিঙ্গেল থাকবো? তুই আর তোর আজীব খয়েস, ঠিক আছে? তুই রিলেশন করবি তো তোর মেরে বুঝাইতে হবে যে তুই ভালোবাসস। তোর মেরে বলতে হবে যে তুই গিফট কিনা দিতে হবে, দামি দামি গিফট বুঝাইতে হবে। তুই শুনোস নাই মহান ব্যক্তি বলছে, টাকা থাকলে পকেটে, মাইয়া আইব রকেটে, বুঝো না? ভাইলেন্সে কিচ্ছু হয় না আজ পর্যন্ত। কোনো কিছু হয়েছে তুই আমার কর, তুই ভালো করে আমি সব দেখতাছি। কিন্তু মনে তো শান্তি পাবো আমি। কি হয়েছে? আমাকে তো কেউ কিছু বল। আর কি হবে? এই শালা আমাকে বলছে যে মেয়ে পছন্দ হবে তাকে দামি দামি গিফট দিবি আর দামি দামি রেস্টুরেন্টে খাওয়াবি। দেখে না আমার দোষ, ওই মেয়ে তোরে ফ্রেন্ডজন করছে, আমার দোষ এখানে আছে? আমি তো গান্ধীজি বলছি, তুই জানোস না? দিস হোস এন্ড লয়ার। মেয়ে ফ্রেন্ডজন বানাইছে সেটা তো প্রবলেম না, প্রবলেম তো আমার পকেট খালি হয়েছে সেটার জন্য, তাই না? আর 2 দিন পরে ভ্যালেন্টাইন্স ডে, এখনো আমি সিঙ্গেলে আছি। আমার দিকে তাকাছিস কেন? আমি কি করছি? তুই ওকে এইসব আজে বাজে আইডিয়া দিস কেন? আমি কোনো আমি আজে বাজে আইডিয়া কই দিলাম? খালি জাস্ট একটু গলতিতে মিস্টেক হয়ে গেছে, বুঝছিস? গলতিতে মিস্টেক হয়ে গেছে? হ্যাঁ, তো তুই ওরে এত ভালোবাসিস, তুই বইলা দাস না কেন? আমাদের ব্যাপারটা পুরাই আলাদা, তুই বুঝবি না এসব। কিছুই আলাদা না, আমি জানি তোরা অনেক বেস্ট ফ্রেন্ড, তোরা অনেক ভালো ফ্রেন্ড, তোরা বেস্ট কাপল হবি। আরে এখন আমরা ফ্রেন্ড আছি, যদি ও রাজি না হয় তখন আমাদের ফ্রেন্ডশিপটাও আর থাকবে না। ফ্রেন্ডশিপ থাকবে না কেন? তোরা যদি দুজনকে ভালোবাসিস তাহলে এখানে ব্রেকআপের কথাই আসে না। শোন, এসব কথা বলিস না। আমার মাথায় ওর জন্য একটা ভালো মেয়ে আছে যে এখন সিঙ্গেল, ঠিক আছে? আমি ওদেরকে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। আর ইউ কিডিং মি? তুই পাগল হয়ে গেছস? আমারে ডাকবি না সবার। ও কি চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, তোর কি অনেক মন খারাপ? সেরকম কিছু না, কিন্তু আমি ওই দিনের জন্য একটা গার্লফ্রেন্ড চাচ্ছি সেরকম কিছু না। আমি এমন একজনকে চাচ্ছি যে আমাকে খুব ভালোবাসবে, কেয়ার করবে সবসময়, এরকমটা। হ্যাঁ, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা তো জলদি পাওয়া যায় না, ধৈর্য রাখতে হবে। হ্যাঁ সেটা জানি, তারপরও আমার কাছে তোর জন্য পারফেক্ট একটা মেয়ে আছে, ঠিক আছে? আমি কালকে তোর সাথে দেখা করাই দিব। কে সে? সেটা কালকেই দেখতে পারবি। না আজই বলতেই। না না, কালকে দেখিস। না না, বল আজকে হুম। বল না। আরে কালকে দেখিস। হ্যাঁ হ্যালো, কই তুই?
আরে তাড়াতাড়ি নিচে নাম, কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি নিচে নাম। কি হয়েছে বল। আরে তুই আগে নামবি তো, তারপরে তোরা বলতিস তাড়াতাড়ি নিচে নাম। আচ্ছা আচ্ছা দাঁড়া, এখনই নামতেছি। আয় কি হয়েছে? তো বলতে হয় না কয়টা আঙ্গুল? আমি খাবার রেখে ইমার্জেন্সি মনে করে উঠাইছি, আর তোমার সাথে ফাইজলামি শুরু করছো। আমি কি তোর একবারও বলছি ইমার্জেন্সি কিছু? আমি তোরা বলছি জলদি নামতে, আর বলস না কয়টা আঙ্গুল? 4টা। চোখ তো তোর ঠিকই আছে, কিন্তু তুই এত অন্ধ কিভাবে হইতে পারলি? তুই কি কইতাছস আমি কিচ্ছু বুঝতেছি না। তুই সারা ভার্সিটিতে ভালোবাসা খুঁজছিস তাই না? তোর পাশে একজন তোর এত ভালোবাসে, তুই এটা দেখতে পারলি না? আমার কোন অ্যাঙ্গেল দেয় তোর গেমও নয়, শালা ফকিন্নি শালা। আমি আমার কথা বলতেছি, আমি সাজিয়ার কথা বলতেছি। সাজিয়া? হ্যাঁ সাজিয়া। আমাদের সাজিয়া কি বলতেছিস তুই? সাজিয়া তোরে অনেক লাভ করে, এই জন্য ও দিন দিন তোরে দূরে সরাই দিতেছে। তুই কিছু কর, আমার বলার দরকার, আমি বললাম। আরে দাঁড়া, তুই যা বলতেছস সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমাদের সাজিয়াই তো। তা আমি কোন সাজিয়ার কথা কম? আমাদের সাজিয়ার কথাই তো বলতেছি। তুই কি কোনো সময় দেখছিস কোনো মেয়ে সামনে থেকে এসে কোনো ছেলের প্রপোজ করতে? ঠিক আছে, আছে কিছু, আমি মানা করতেছি না, সাজিয়া ওটার মধ্যে পড়ে না। তো এখন আমি কি করবো বল? কালকেও একটা মেয়েকে নিয়ে আসতেছে দেখা করানোর জন্য। দেখ দোস্ত, তুই ওর স্কুল লাইফ থেকে চিনোস, তুই ওর খুব ভালো ফ্রেন্ড, তুই অনেক ছোটোকাল থেকে করে চিনিস। আর আমি তো তোর ন্যাংটাকালের ফ্রেন্ড, আমি তোরে যতটুক চিনি তার থেকে বেশি ওই তোরে চিনে। তুই ভুল করিস না, তুই একটু নিজের মন রাজ করে দেখ, চিন্তা করে দেখ একটু। হ্যালো হ্যালো, কি অবস্থা? দোস্ত, তুই মেয়েকে না করে দিই। কি? সরি দোস্ত। কি হয়েছে তোর? কিছু না, তুই একটু কালকে দেখা করতে পারবি আমার সাথে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। তুই আসতে পারবি? হ্যাঁ শিওর। থ্যাঙ্কস। তাহলে কালকে 12টার মধ্যে চলে আসিস আমাদের সেই কমন প্লেসে। ওকে। কি হয়েছে দোস্ত? সবকিছু ঠিকঠাক আছে? সাজিয়া, তুই তো জানিস আমি একটা ইডিয়েট গাধা। কি আবোল তাবোল বলতেছিস? আই লাভ ইউ। কি আবোল তাবোল বলতেছিস এসব? জ্বর আসছে নাকি? আই সেড আই লাভ ইউ। আর ইউ শিওর? ক্লাস 10-এ যখন তোকে ফার্স্ট দেখি আমি সেদিনই তোর উপর ক্রাশ খেয়ে যাই। তো সেখান থেকে তো ফ্রেন্ড হলাম, ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড। তো কখন যে তুই আমার অভ্যাসে পরিণত হয়ে গেছিস আমি নিজেও জানি না। তা এখন যদি তুই আমাকে রিজেক্ট করে দিস সেটাও আমার জন্য সমস্যা নেই। আর হ্যাঁ, আমার মতো একটা বোকা ছেলেকে কে ভালোবাসবে বল? হইছে থাম, আমিও তোকে ভালোবাসি। जान कैसे बांधे तूने अखियों के डोर, मन मेरा खींचा चलाया तेरी ओर। मेरे चेहरे की सुबह, जुल्फों के शाम, मेरा सब कुछ है पिया से तेरे नाम। नजरों ने तेरी